দর্শক সবাই তো ভোট দিয়েছেন না, ভোট তো হয়ে গেছে, মোটামুটি দু দফায় ভোট ছিল। তো আমাদের সেই দু দফার ভোট কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন যে এক্সিট পোল, মানে এক্সিট পোল নিয়ে মানুষের এখন একটা বহুত চিন্তা, মানে মানুষ ভাবছে যে এক্সিট পোল কি হতে পারে, মানে রেজাল্ট, মানে বলতে পারেন যে আপনি ফলাফল, যে ভোটের ফলাফল কি হতে পারে, 2026 সালের বিধানসভা ইলেকশনের ফলাফল কি হতে পারে, এই নিয়ে কিন্তু মানুষ প্রচুর একটা টেনশনের মধ্যে আছে। বিশেষ করে যে সমস্ত বিরোধী পার্টি আছে, মানে যারা এখন ক্ষমতায় নেই, তারা তো প্রচুর টেনশনে আছে, এবং যারা ক্ষমতায় আছে সেই পার্টিও কিন্তু বহুত টেনশনে আছে। কারণ সবাই ভাবছে যে এক্সিট পোল কি হতে পারে। মানে দেখুন, এখন আমরা সোশ্যাল মিডিয়া খুললে, মানে মনে করুন ইউটিউব, ফেসবুক যদি আমরা খুলি, প্রচুর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এক্সিট পোল, যেসব অনেক সংস্থা আছে, মনে করুন যে ভালো সংস্থা, খারাপ সংস্থা, আপনারা যে যেটা বলতে পারেন, কিন্তু আমরা বিশ্বাস করব কাকে? ভরসাযোগ্য সংস্থা কি আছে? অবশ্যই আছে, যাদেরকে আমরা বিশ্বাস করতে পারি, যারা বিগত বহুত বছর ধরে কিন্তু এক্সিট পোল এই বিষয়টাকে তারা কিন্তু প্রচুর নাড়াচাড়া করে, বা তারা যা নির্দেশ দেয়, বা তারা যেভাবে আর কি হিসাব বা পরীক্ষা পর্যবেক্ষণ করে, তো সেইগুলো কিন্তু যদি দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রাইট হয়েছে। মানে বেশিরভাগ ক্ষেত্রেই সেসব কোম্পানি বা সেসব সংস্থাকে কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না, বা একেবারে তাদেরকে হেয় করা যায় না। তারা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, এটা হতে পারে। দেখুন, নিশ্চিতভাবে কেউ কিন্তু কিছু বলতে পারে না। এখন নিশ্চিতভাবে কারো বলারই ক্ষমতা নেই যে কে জিতবে, কে সব থেকে ভালো ফলাফল করবে, কারোরই কিন্তু নিশ্চিতভাবে বলার ক্ষমতাই নেই, ঠিক আছে? কিন্তু আমরা অনুমান করতে পারি। এবারে অনুমান করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় আমাদেরকে দেখতে হয়। যে বিষয়গুলো হচ্ছে, মনে করুন যে প্রথম ধাপের যে ভোটটি হয়েছিল, 152টা সিটের ভোট হয়েছিল। তো সেখানে কিন্তু ভাই ভোটের মানে প্রচুর কিন্তু মানুষ ভোট দিয়েছে। মানে প্রচুর মানুষ বলতে গেলুন যে 94%, 90% বা 95% মানুষ কিন্তু সেখানে ভোট দিয়েছে, ঠিক আছে? এবারে আমরা যদি দেখি যে দ্বিতীয় দফার ভোট, ঠিক আছে, দ্বিতীয় দফার ভোট 142টা আসনের ভোট ছিল। তো 142টা আসনের ভোট, সেখানেও কিন্তু আমরা দেখছি 85%, 90% কিন্তু ভোট পড়েছে, ঠিক আছে? এবারে কথা হলো এটাই যে মানুষ কিন্তু ভোট দিয়েছে, মানুষ, বাংলা কথা, মানুষ কিন্তু চুটিয়ে ভোট দিয়েছে, সবাই চুটিয়ে ভোট দিয়েছে। আপনি যে আমার ভিডিওটি দেখছেন, আপনিও ভোট দিয়েছেন, আপনি আপনার নিজের ইচ্ছা মতো, আপনার নিজের পছন্দ মতো দলকে আপনি ভোট দিয়েছেন। আশা করছি বা এটা আমরা সবাই আশা করেছিলাম এবং সবাই দিয়েছে। সব থেকে বড় কথা, একটা কথা যেটা বলতেই হয়, সেটা হলো নির্বাচন কমিশনকে মানে সত্যি কথা বলতে মানে অনেক অনেক ধন্যবাদ। মানে মনে করুন মন থেকে থ্যাংক ইউ জানানো দরকার। মানে প্রত্যেকটা আমাদের পশ্চিমবঙ্গের নাগরিককে কিন্তু সবাইকে মন থেকে থ্যাংক ইউ জানানো দরকার, কারণ নির্বাচন কমিশন সে এত ভালোভাবে এবং এত সুষ্ঠুভাবে যে ভোটটা করিয়েছে তার জন্য। কারণ বিগত বহুত বছর আমরা দেখে এসেছি যে ভোটের ফল যাই হোক না কেন, কথা হচ্ছে ভোট কিন্তু মানুষ দিতে পারতো না, ঠিক আছে? সেই দিকটা যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে কিন্তু এবারে 2026 সালের বিধানসভার এই ক্ষেত্রে কিন্তু মানুষ ভোট ভালোই দিয়েছে। মানে তারা নিজেদের ইচ্ছা মতো ভোট কিন্তু দিতে পেরেছে শুধুমাত্র নির্বাচন কমিশনের জন্য। তো সেই জন্য আমরা এটা বলতে পারি যে নির্বাচন কমিশনকে অবশ্যই থ্যাংক ইউ জানানো দরকার। এবার তারপরে আমরা আসবো আজকের যে মূল বিষয়টা হচ্ছে এটাই যে আমি আপনাদেরকে একটা রিপোর্ট দেখাবো। একটা রিপোর্ট বলতে অনেকগুলো রিপোর্টই আছে তার মধ্যে, যেটা আমি আপনাদেরকে দেখাবো, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এক্সিট পোল কি হতে পারে। মানে এক্সিট পোল সম্বন্ধে আপনাদের একটা ধারণা, মনে করুন যে একটা মানে ছোটখাটো বা বড় ধারণা যাই মনে করুন, এটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আমি স্ক্রিনের পাশে ছবিটা দিয়ে রাখবো, ঠিক আছে? যে ছবিটা কিন্তু আমার নিজের না, ঠিক আছে? এই ছবিটা আনন্দবাজার থেকেই পাবলিশড হয়েছে, এবং এই ছবিটা অনেক কিছু চিন্তা ভাবনা করে এবং অনেক কিছু রিসার্চ করে তারপরে কিন্তু এইটা বানানো হয়েছে, মানে এই রিপোর্টটা বানানো হয়েছে, এবং তারপরে এটাকে পাবলিশ করা হয়েছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি আমরা প্রথম দিকটা দেখুন যে চাণক্য স্ট্র্যাটেজি। তো চাণক্য স্ট্র্যাটেজি আমরা সবাই জানি এটা নির্ভরযোগ্য স্ট্র্যাটেজি, ঠিক আছে? তো এই চাণক্য স্ট্র্যাটেজিস থেকে বলছে তৃণমূল পাবে 130 থেকে 140, ঠিক আছে? তৃণমূল পাচ্ছে 130 থেকে 140। আর এখানে যদি আমরা বিজেপিকে দেখি 150 থেকে 160, ঠিক কিনা? তাহলে বিজেপি কত পাচ্ছে? 150 থেকে 160 পাচ্ছে হলো বিজেপি, ঠিক আছে? ভালো কথা। আর অন্যান্য কত পাচ্ছে? 6 থেকে 10টা অন্যান্য দল যারা আছে, এই মনে করুন সিপিএম, বামপন্থী, নির্দল প্রার্থী যারা আছে, তো তারা পাচ্ছে কথা 6টা থেকে 10টা, ঠিক আছে? একেবারে
খারাপ না, মানে এটা আপনাদেরকে কি মনে হয়, আপনাদের কি মনে হয় যে ঠিকঠাকই আছে নাকি, না এর থেকে মনে হয় যে উল্টো দিকে টিএমসির কম হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস আর একটু বেশি সিট পাবে? যদি আপনার মনে হয় তাহলে আমরা তার পরের ইসাতে যাই। দেখুন পরের যে রিসার্চটি আছে সেটা হচ্ছে পিপলস পালস, ঠিক আছে? তো পিপলস পালস যে সমীক্ষাটা করেছে সেই সমীক্ষায় কি বলছে? পিপলস পালস বলছে যে 178 থেকে 189 সিট পাবে তৃণমূল কংগ্রেস, ঠিক আছে? বিজেপি পাচ্ছে 95 থেকে 110, 95 থেকে 110 পাচ্ছে কে? বিজেপি। আর 1 থেকে 4টা সিট পাচ্ছে অন্যান্য, ঠিক আছে? মানে এই পিপল পলসের যে স্ট্র্যাটেজি বা মনে করুন যে সমীক্ষা, সেই সমীক্ষাটা থেকে তারা এরকমটাই ভাবছে বা তারা এরকমটা অনুমান করছে যে এটা ভাই হবে বা এটা হতে পারে। জাস্ট এগুলো কিন্তু অনুমান, আমি আবারও বলে দিচ্ছি, এগুলো জাস্ট অনুমান করা হচ্ছে, এক্সিট পোল সম্বন্ধে অনুমান করা চলছে, ভালো কথা। তারপরে দেখুন আরেকটা আছে ম্যাট্রিজ। এবারে ম্যাট্রিজ কি বলছি? ম্যাট্রিজ বলছে 125 থেকে 140টা সিট পাবে তৃণমূল কংগ্রেস, ঠিক আছে? ভালো কথা, একেবারে খারাপ না। 125 থেকে 140 মানে ভালোই সিট, মানে একটা বেশ বিপুল একটা সিট এখানে আছে। তারপরে বিজেপিকে বলছে 146 থেকে 161, বেশ ভালোই কিন্তু এখানে বিজেপিকে মার্কস দিয়েছে, মানে বিজেপি সিট পাবে, মানে এদের সমীক্ষা থেকে এটাই আমরা বুঝতে পারছি, ঠিক আছে? এটা দেখে অনেকে আবার হয়তো খুবই আনন্দের মধ্যে বা খুব হয়তো হাসাহাসি নাচানাচি শুরু করে দিয়েছে, কিন্তু না, আমি বলবো একটা মিনিট, কিন্তু না, এখনো সময় আসেনি। যারা আর কি বিজেপি জেতার জন্য বা টিএমসি জেতার জন্য যারা বসে আছে, যারা মজা আনন্দ করার জন্য মানে ফুর্তি করার জন্য বসে আছে, তাদেরকে আমি বলবো যে না, এক্ষুনি না, এখনো সময় আছে। 4 তারিখটা আসতে দিন, তারপরে সব কিছু ক্লিয়ার হবে। এখন এগুলো আমরা যেগুলো বলবো এগুলো সম্পূর্ণ কিন্তু আমাদের অনুমান এবং এগুলো সমীক্ষা, ঠিক আছে? কিন্তু এটা যে 100% হবে এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু হবার সম্ভাবনা থাকে। তারপরে দেখুন এবারে বলছে পিমার্ক যে সমীক্ষাটা করেছে সেখানে বলছে, পিমার্ক কি বলছে? পিমার্ক বলছে যে 118 থেকে 138টা সিট পাবে তৃণমূল কংগ্রেস, ঠিক আছে? 118 থেকে 138টা, সেখানে বিজেপিকে দিচ্ছে 150 থেকে 175টা। বাবা, বিজেপিকে 150 থেকে 75টা মানে কিন্তু বেশ ভালোই সিট বোঝা যাচ্ছে যে বিজেপি পাচ্ছে, মানে তাদের হিসাব মতো, তাদের সমীক্ষা মতো এটা আমরা বুঝতে পারছি। তারপরে আমরা যদি দেখি প্রজাপোল সমীক্ষা যেটা আছে, সেই সমীক্ষাতে আমরা দেখতে পাচ্ছি 85 থেকে 110 তৃণমূল কংগ্রেস সিট পাচ্ছে, আর 178 থেকে 208 বিজেপি পাচ্ছে। বাবা, এত সিট! আর 0 থেকে 5টা, মানে মোটামুটি মনে করুন যে অন্যান্য দল যেগুলো আছে তাদেরকে ওই 5 থেকে 6টা কি 10টার মধ্যেই বরাদ্দ করে রেখেছে সবাই, তার উপরে কেউ যাবে না। মেন খেলা বা মেন চর্চা বা মনে করুন যে মেন টপিক কিন্তু দুটো আছে, টিএমসি আর বিজেপি। তাছাড়া এই ময়দানে কেউ নেই, বা এই ময়দানে খেলা করার মতো এই হুমায়ুন কবির টবি সব উড়ে গেছে, ঠিক আছে? মনে করুন হুমায়ুন কবির, কংগ্রেস, সিপিআইএম, কেউ নেই এই ময়দানে ভাই, কেউ নেই, এবং কারো ক্ষমতাই নেই এদের দুজনকে টক্কর দেওয়ার। তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা এই মার্কেটে 2026 সালে কারো নেই, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। চলুন তারপর আমরা দেখি, এখানে বলছে যে পোল ডায়েরি যে সমীক্ষাটি করেছে, এই সমীক্ষাতে পোল ডায়েরি বলতে চাইছে যে 99 থেকে 127টি সিট পাচ্ছে তৃণমূল কংগ্রেস, আর 142 থেকে 171টি সিট পাচ্ছে বিজেপি, আর 5 থেকে 9টা সিট পাচ্ছে অন্য, ঠিক আছে? তো যাই হোক, বিষয়টা দেখুন যে আপনারা নিশ্চয়ই ঠিকঠাক করে দেখছেন বা বুঝতে পারছেন যে বিষয়টা এখন কি আছে। যদি আমরা বেশিরভাগ সমীক্ষাকে দেখি, তো সেই দিক থেকে কিন্তু এখানে বিজেপিকে কিন্তু বেশি মানে কি সিট দিচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র একটা সমীক্ষা ছাড়া, কেমন পিপলস ছাড়া আর সবাই কিন্তু বিজেপিকে মোটামুটি দেখুন 150-এর উপরে সিট দিয়েছে। ভালো করে দেখুন, 150-এর উপরে সিট দিয়েছে কিন্তু বিজেপিকে সবাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি 150টা সিট মানে কিন্তু ভাই মানে হাসির ব্যাপার নয়, বা মনে করুন যে 150টা সিট মানে একটা ঠাট্টা তামাশার করার ব্যাপার নয় কিন্তু, মানে 150টা সিট নিয়ে জেতা বা 150টা সিট নিয়ে সরকার গঠন করা, ব্যাপারটা কিন্তু বেশ অনেকটাই বড় ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক, যদি মানুষের ব্যাপার, এখন মানুষ ভোট দিয়েছে, মানুষ যদি পরিবর্তন চায় তাহলে এটা হবে। এখন মানুষ যদি পরিবর্তন না চায়, যদি আগে যে পার্টি ছিল সেই পার্টিকেই রাখতে চায়, তাহলে এই সমীক্ষা ভুল হতেই পারে, ঠিক আছে? কারণ ভাই দেখুন, সমীক্ষা তো আর মানে সেভাবে হয় না, মানে সমীক্ষা তো জাস্ট অনুমান করে হয় এবং অনেক কিছু রিসার্চ করে হয়, মানুষের আনন্দ উচ্ছ্বাস বা মানুষের সমর্থন এইগুলোকে দেখেই কিন্তু ভাই এটা হয়, ঠিক আছে? সমীক্ষা হয়, আর তারপরে মেন রেজাল্ট সেটা তো 4 তারিখে আসবে। কিন্তু যদি এই বিষয়টা হয়, কিন্তু যদি মনে করুন যে বিজেপি যদি এত লিড পায়,
তাহলে চোখ বন্ধ করে বিজেপি সরকার গঠন করবে, ঠিক আছে। কিন্তু যদি বিজেপি সিট না পায় তাহলে তৃণমূল কংগ্রেস তার ক্ষমতা আছে এবং তৃণমূল কংগ্রেস ভালোই একটা সিট পাবে। এটা আমরা সবাই জানি যে তৃণমূল কংগ্রেসের একটা ভালো সিট আছে এবং তৃণমূল কংগ্রেসের একটা ভালো ফ্যান ফলোয়ার্স বা একটা ফ্যান বেস আছে, যেটা কিনা মনে করুন যে সব দিক থেকে তারা সহায়তা পায় এবং অবশ্যই দিদি এত যে প্রকল্প চালু করেছে বা এত প্রকল্প দিচ্ছে, তো সেই দিক থেকে মানুষের একটা পজিটিভনেস এটা কিন্তু রয়েছে, ঠিক আছে। এটা পশ্চিমবাংলার বুকে থাকবে বা রয়েছে, সেদিক থেকে কিন্তু মানুষ ভোট দিতে পারে, মানে দেবে কি দেবে না সেটা আমি জানি না, আপনারাই জানেন বেশি, কিন্তু দিতে পারে এটা আমরা একটা আশা করতে পারি, হতে পারে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে এটাই, মানুষ কি পরিবর্তন চাইছে? আমি জানি না পরিবর্তন চাইছে কিনা, আমার থেকে বেশি আপনারাই জানেন বা আপনারা যারা ভোট দিয়েছেন আপনারাই জানেন যে পরিবর্তন চাইছেন কিনা, ঠিক আছে। যদি পরিবর্তন হয়তো হবে আর না হলে তো না হবে, কিন্তু যদি পরিবর্তন হয় তাহলে এই বিষয়টা কিন্তু মানে হবে ন্যাচারাল, মানে নর্মাল। মনে করুন যে মানুষ যেভাবে আনন্দতে বা মানুষ যেভাবে বিরোধী করেছে বা মানুষ যেভাবে এই বছরে এত বেশি মানে পজিটিভনেস দেখিয়েছে বিরোধী করে, তো সেই ক্ষেত্রে যদি পরিবর্তন হয়, মানে যদি মনে করুন যে বিজেপি সরকার জেতে, তাহলে এই বিষয়টা হচ্ছে নর্মাল হবে, মানে হ্যাঁ ঠিক আছে, যেটা মানুষ আশা করেছিল সেটাই। বাট যদি এটা না হয়, যদি আগে যে সরকার ছিল যদি সেই সরকার থাকে, তাহলে এই বিষয়টা হবে কিন্তু অ্যাবনর্মাল দ্যাটস মিন কি, তাহলে বুঝতে হবে যে কোথাও না কোথাও একটা কারচুপি বা কোথাও না কোথাও একটা কিছু করেছে বা করা হয়েছে, যার কারণে এই বিষয়টা হয়েছে। কারণ আমরা এর আগে অনেক নেতা নেত্রীদের মানে দেখেছি যারা কিনা প্রকাশ্যে এসে বলছে যে আমি হারবো, ঠিক আছে। বায়রন যেমন বলেছে, বায়রন কিন্তু বলেছে যে সে কিন্তু হারছে, শুধু বায়রন সে নিজে একা হারছে না, তার সঙ্গে তার আরও অনেক দলবল আছে বা তার সঙ্গে আরও অনেক কজনের নাম বলেছে, তারা কিন্তু হারছে। সাগরদিঘির প্রার্থী বায়রন সে কিন্তু নিজেই বলেছে সে হারছে টিএমসি থেকে। তো কাজেই যদি আমরা এই জিনিসগুলো দেখি যে অনেক মানুষ কিন্তু অলরেডি হার স্বীকার করে নিয়েছে, মানে তারা বলছে যে আমাদের পক্ষে জেতা সম্ভব নয় বা আমাদের লিড হবে না, বাংলা কথা হচ্ছে লিড সে পাবে না, ঠিক আছে। তো সেই দিক থেকে সে যদি লিড পায় বা সে যদি জিতে যায়, তাহলে এই বিষয়টা কিন্তু অ্যাবনর্মাল হবে, মানে এই বিষয়টা তখন কী হবে কি, মানুষ তখন ভাববে যে বায়রন ভোট পায়নি, মনে করুন যে বায়রনের ওখানে বা যে হিসেবে মানুষের উচ্ছ্বাস বা যে হিসেবে মানুষ ভোট দিয়েছে, মনে করুন যে সেই দিক থেকে বায়রন দেখেই সে বলে দিয়েছে যে আমি জিততে পারবো না, আমি ভাই এখানে হেরে যাবো, আগে থেকে সে হাত তুলে দিয়েছে যে আমি এখানে জিততে পারবো না, আমি এখানে হেরে যাবো। আর শুধু আমি একা না, আমার সঙ্গে আরও অনেকেই আছে যারা কিন্তু হারতে চলেছে, মানে হারবেই 100% শিওর। তো সেই ক্ষেত্রে যদি আমরা এটা যদি মানি বা আমরা যদি দেখি বা আমরা যদি সমীক্ষা দেখি, তাহলে সেই ক্ষেত্রে যদি দেখি যে হ্যাঁ তাহলে এটা কিন্তু ঠিক আছে, তাহলে বিজেপি লিড পাবে ওখান থেকে। আর যদি সেটা যদি না হয়, যদি বায়রন জিতে যায়, তাহলে এই বিষয়টা বুঝতে হবে যে এখানে কিছু কারচুপি হয়েছে, কিছু অ্যাবনর্মাল টাইপের কিছু হয়েছে, যে কারণে আজকে বায়রন কিন্তু জিতে গেল। যে বায়রন হেরে যাওয়ার কথা সে আজকে জিতে গেল। কিন্তু ফার্স্ট ভোটে আমরা দেখেছি যে অনেক ব্যালট বাক্স নিয়ে টানাটানি ছেঁড়াছেড়ি, আবার তারপরে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে আবার দেখলাম যে টিএমসির পতাকা আছে সেই গাড়িতে ব্যালট বাক্স উদ্ধার হচ্ছে, অনেকগুলো ব্যালট বাক্স। তো এই বিষয়গুলো তো ঘটেছে, প্রচুর মানুষ ঘটেছে। কিন্তু আমরা আবার একটা জিনিস দেখছিলাম এখন, যে ভোট যদি কোথাও মনে হয় যে কারচুপি হয়েছে, সেখানে আবার রিপোলিং হবে। এটা কিন্তু নির্বাচন কমিশন বলে দিয়েছে, আজকেই বলে দিয়েছে যে আবার রিপোলিং হবে। কোথাও যদি মনে হয় কারচুপি হয়েছে বা কোথাও যদি মনে হয় যে না এই জায়গাটা মানে এই প্রার্থীটা জিতবে 100%, কিন্তু একে হারানো হয়েছে বা এ হেরে গেছে, তো সেই ক্ষেত্রে যদি কেউ যদি কারচুপি করে, তো সেটাকে আবার রিপোলিং করবে, ঠিক আছে। এটা কিন্তু নির্বাচন কমিশন বলছে। আমি জানি না যে কোথায় হবে বা কোথায় হবে না, সেটা আপনারাও জানেন না, কিন্তু এটা অনুমান করা হচ্ছে বা এটা বলছে যে রিপোলিং কিন্তু ভাই করা হবে যদি কারচুপি করা হয়। আর তারপরে কথাটা যে বিষয়টা আমরা দেখছি যে যারা কাউন্টিং করবে, কাউন্টার অফিসার, তো কাউন্টার অফিসারদেরকে কিন্তু ভাই মানে পুরো চেকিং করে এবং তাদের বায়োডাটা, তাদের ব্যাকআপ, মানে তাদের ব্যাকগ্রাউন্ড সব কিছু ঘেঁটে তারপরে তাদেরকে আর কি ওখানে ঢোকানো হবে, তারপরে তারা কাউন্টিং করবে। এবং অবশ্যই স্ক্যানারের সিস্টেম করা হয়েছে, যেখানে স্ক্যান করে আর কি কাউন্টিং করা হবে। ভাই অনেক সিস্টেম নতুন আপডেট করা হয়েছে, যেখানে কিন্তু ভাই ভুল হবার সম্ভাবনা 99% নেই, মানে 99% চান্সেস নেই যে ভুল হবার। যদি তারপরেও ভুল হয়, তাহলে বুঝতে হবে যে কোথাও না কোথাও একটা গড়বড় হয়েছে বা কোথাও না কোথাও একটা কারচুপি হয়েছে।
কিন্তু আজকে আমি যে কথাটি বললাম যে পরিবর্তন হলে বা পরিবর্তন হবে বলে সম্ভাবনা বেশি, সেই নিয়ে বেশি আহামরি উত্তেজিত হবার বা চেঁচামেচি করার কোনো প্রয়োজন নেই। এটা নর্মাল ব্যাপার। যদি পরিবর্তন হয়, পরিবর্তন যদি না হয় তাহলে কিন্তু খুব বড় একটা ঝামেলা বা একটা দুঃসংবাদ আমি বলতে পারি যারা যারা বিরোধী করেছে তাদের জন্যে। কারণ যেখানে আমাদের মাননীয়া নিজেই বলছে যে এখন কেউ কাউকে হামলা করবে না, 4 তারিখের পরে সব কিছু খবর হবে। তো সেই ক্ষেত্রে মাননীয়া বলতে চাইছে এটাই যে এখন সবাই চুপ থাকো, এখন কেউ হামলা করো না। মানে এখন যেহেতু রেজাল্ট হয়নি, তো সেই তো এখন কেউ হামলা করো না, যা হবে পরে হবে, খেলা হবে। তো সেই থেকে আমি সবাইকে বলবো যারা এক্সিট পোল, এবং অনেকে কিন্তু আহত হয়েছে। আজকে সকালেই দেখছিলাম শান্তনু ঠাকুরের বাড়ি ভাঙচুর হয়েছে, শান্তনু ঠাকুরের বাড়ি ভাঙচুর হয়েছে, শান্তনু ঠাকুরের উপরে অ্যাটাক হয়েছে। তারপরে ভোটের দিন বাসন্তীর প্রার্থী বিকাশ সর্দারকে অ্যাটাক করেছে, বিকাশ সর্দারকে মারধর করেছে, মানে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারকে তার গাড়ি ভাঙচুর করেছে। তারপরে টিএমসি প্রার্থীকেও মারেনি, টিএমসির একজনকে মনে হচ্ছে পুলিশ তুলে নিয়ে গেছিলো। তো এরকম হয়েছে, মানে অশান্তি ভাই ভালোই হয়েছে, প্রচুর অশান্তি হয়েছে। কিন্তু সেই দিক থেকে দেখতে হবে যেন অশান্তি না ছড়াতে পারে। প্রত্যেকটা মানুষের কাছে আমি অনুরোধ করব এবং সবাইকে বলবো যে এই অশান্তিটা না করলে কি নয়, মানে কেউ যদি জিতে যাবে ভাই, কি আছে, জিতে গেল, বাংলা কথা আবার কি, মানে জাস্ট এটা একটা গেম মনে করুন যেটা 5 বছরের গেম। খেলাধুলা যেমন হয়, এটাও একটা গেম বা খেলা, ঠিক আছে। খেলায় হার জিত তো আছে, কেউ তো জিতবে কেউ তো হারবে। তো সেই ক্ষেত্রে কেউ যদি জিতে যায় তাকে আক্রমণ করা বা তার উপরে প্রতিশোধমূলক বা তার উপরে মানে হিংস্রতা করা, এগুলো আমার মনে হয় একদম উচিত নয়। আর মোটামুটি যতটা আমরা এক্সিট পোল দেখছি বা যতটা আমরা দেখছি মানুষের কথাবার্তা বা মানুষই জানে, মানুষের দরবারে মানুষই ভোট দিয়েছে, আপনারা সবাই ভোট দিয়েছেন, আপনারাই জানেন যে আপনারা কে কোথায় ভোট দিয়েছেন। আপনাদের থেকে বেশি আর কেউ জানে না, না আমি জানি, না যারা মানে এক্সিট পোল হিসাব করে তারা জানে, বা না কোনো নিউজ চ্যানেল জানে, কেউ জানে না, ঠিক আছে। বাংলা কথা, অনেক নিউজ চ্যানেল আছে বলবে না এ জিতবে বা ও জিতবে। আবার অনেক মিনমিনে নিউজ চ্যানেল আছে, মিনমিনে ফিনফিনে বিনমিনে পুটপুট করে কথা বলে। তারা আবার ভয় পায় বিরোধী কথা বলতে, তারা আবার ভয় পায় কাউকে নিয়ে কথা বলতে, শাহজাহানকে নিয়ে কথা বলতে ভয় পায়, ঔরঙ্গজেবকে নিয়ে কথা বলতে ভয় পায়, জাহাঙ্গীরকে নিয়ে কথা বলতে ভয় পায়। অনেক মিনমিনে চ্যানেল আছে ভাই, আমি নাম বলবো না, নাম বললে এক্ষুনি খুব ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। তো সেই সমস্ত মিনমিনে চ্যানেলদেরকে আমি বলবো যে ভাই ওই মানে দলদাস করা একদম করবেন না, ঠিক আছে। কারণ একজন পুলিশ সে নিজেই কিন্তু মানে ফেসবুক লাইভে এসে বলে দিয়েছে যে আজকে আমি দলদাস পুলিশ, মানে আজকে আমি দলদাস চটিচাটা পুলিশ হয়ে আমি আজকে মানুষকে সাবধান করছি, মানুষকে আমি বলছি যে আপনারা এই চিহ্নে ভোট দেবেন না। এই চিহ্নে যদি আপনারা ভোট দেন তাহলে যে আগে ছিল, মানে যে রাজত্ব আগে বা করে গেছে, সেই রাজত্ব বা সেই দাসত্ব এখন আপনাদেরকে করতে হবে। বিষয়টা বুঝতে পারলে না, তাই তো? বিষয়টা হচ্ছে একটা সময় মুঘলরা যেমন রাজত্ব করে গেছে, মুঘলরা শাসন চালিয়ে গেছে ভারতবর্ষে, পুরো ভারতবর্ষকে শেষ করেছে, ছিন্ন করেছে, লুটপাট করেছে, সেরকমই রাজত্ব চলছে আমাদের পশ্চিমবঙ্গে। সেটা কোনো একটা পার্টির আন্ডারে চলছে। সেই পার্টি যদি জিতে যায় ভোটে, তাহলে কিন্তু এই শাসন বা এই রাজত্ব বা এই হিংস্রতা কিন্তু আরও বাড়বে, ঠিক আছে। সেই জন্যেই আজকে সেই অফিসার সে বলেছে যে আপনারা দয়া করে কেউ আপনারা মানে এই চিহ্নে ভোট দেবেন না। এই চিহ্নে ভোট দিলে আপনাদের খুব বড় ক্ষতি হয়ে যাবে, তো সেই জন্যে সে বলেছে এই চিহ্নে ভোট দেবেন না, আর অন্য চিহ্নে ভোট দিন, তাহলে হিন্দুত্ব বজায় থাকবে বা আপনারা আপনাদের নিজের কাজকর্ম ঠিকঠাক করতে পারবেন বা নিজের কথা দুটো আপনি নিজে বলতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক ভাই, অনেক মিনমিনে পিনপিনে চ্যানেল আছে, তাদেরকে নিয়ে কোনো কথা আমি বলবো না। কিন্তু একটা কথা আমি বলতে পারি, রিপাবলিক বাংলার নিউজটা বেস্ট, একদম পারফেক্ট। কারণ রিপাবলিক বাংলা মিনমিনে চ্যানেলের মধ্যে পড়ে না, ঠিক আছে। এর আগেও আমি একটা দুটো ভিডিও করেছি রিপাবলিক বাংলাকে নিয়ে। তো যাই হোক ভাই, যে সোজাসুজি কথা বলা ভালো অবশ্যই। এবং আজকে ভিডিও এখানে শেষ করব। আর অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা ঝামেলাতে জড়াবেন না। আর এক্সিট পোল যেটা আমরা আর কি দেখছি জাস্ট ওটাই, ঠিক আছে। তো এর থেকে ভালোও হতে পারে, খারাপও হতে পারে, এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার নেই। যা হবে আপনাদের 4 তারিখের পরেই হবে, 4 তারিখের পরেই দেখা যাবে পশ্চিমবঙ্গ সরকার কে গঠন করবে, ঠিক আছে। তবে একটা কথা আমি বলে দিতে পারি যে বিজেপির এত যে দেখিয়েছে যে এত মানে পাবে 160 150 সিট পাবে, বিজেপির অত সিট না হলেও 120 থেকে 30টা, মানে 130-35টা সিট হলে
আমি মনে হয় যে সরকার গঠন করতে পারবে বা সরকার গঠন হয়ে যাবে, ঠিক আছে। এই বিষয়টা আমার মনে হয়, শুধু আমার না, আরও অনেকেরই মনে হয়। তো যাই হোক, এই সম্বন্ধে আপনারা বলবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের নিজস্ব মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন, মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।